সকালের পরিবেশটা খুব সুন্দর, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেমে নেই। আমি ছুটলাম কিছু একটা দেখার জন্য, ওই বৌমা বলল। তো দেখো আমি বালতি হাতে নিয়ে রাস্তায় রাস্তায় যাচ্ছি, আর আমার আগে একজনে যাচ্ছে, ছাতা মাথায় দিয়েছি, একদম মানে গুঁড়ো গুঁড়ো জল পড়ছে। আর এত বৃষ্টি হয়েছে রাতে, কি বলবো, শুনতেই পাচ্ছ ব্যাঙেদের ডাক। আর বলে বোঝাবার মতো কিছু নেই রে। চারিদিকে সবুজ, দেখো গ্রামে বেরিয়েছি, মানে বাড়ির পাশাপাশি গ্রামে বেরিয়েছি। ওই যে যাচ্ছে ও বহুত মানে অনেক 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 মানে মাছ ধরেছে, তো সেই জন্য আমি কিছু মাছ নেব, তার জন্য বালতিটা হাতে করে নিয়ে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা সবাইকে। আর ভিডিওটা আজকে একটু অন্যরকমভাবে শুরু করলাম, তার কি সেটা তোমাদেরকে বলেই দিই কথা স্পষ্ট করে। মানে পিছন দিক থেকে দেখে মানে ভিডিওটা শুরু করলাম, যাই হোক তার জন্য সরি বন্ধুরা। আর এভাবে ভিডিওটা শ্যুট নেওয়া ছিল, দেখতেই পাচ্ছ জল কাদা চারিদিকে। আর এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ, গ্রামের বাড়িগুলো দেখো এরকম দেখতে হয়। ওগুলো হচ্ছে মাটির বাড়ি সব এপাশে, আর জল বইছে নালায় নালায়, দেখতেই পাচ্ছ। কী যে পরিস্থিতি মানুষের জানি না বাবা, তবু আমরা তো খুব উঁচু জায়গাতে বাস করি, তো আমরা এগুলো মানে ধকল পাই না। যে কোনো কথাটা বলতে গেলে না আমি কেমন যেন একটা ভুলে যাচ্ছি যে ভাষাটা কী বলবো। তো এই যে গলির পথে দেখো যাচ্ছি ওদের বাড়িতে, ডাকতে মানে বলতে গিয়েছিল যে আমরা এত মাছ ধরেছি, তোমরা কি নিবে? তো সেই জন্য যাচ্ছি নিতে, কি মাছ দেখব। তো প্রথমেই দেখবো, দেখো ওই কাকিমা দেখাবে। আর এই যে দেখো কাজ করছিল, কাজ ছেড়ে আমাকে মাছ দেখাতে আসলো। হাঁড়ি ধরে, দেখতে পাচ্ছ কত বড় হাঁড়ি মাছ। দেখো হাঁড়িতে জ্যানো আছে, মানে যেগুলো জ্যান্ত মাছ সেগুলো জ্যানো থাকে। এই যে দেখো নড়াচড়া করছে। আর এই বালতিতে মাছ রয়েছে, আবার একটা বালতিতে আছে, দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর সব এগুলো মাগুর মাছ হাঁড়িটাতে যেগুলো রয়েছে। তো মাগুর মাছই নিতে এলাম। তোমাদের দাদাভাই যাবে মনুর বাড়ি, তো দিয়ে পাঠাবো মনুকে কিছু, আর মায়ের বাড়িতেও কিছু দেওয়া হবে, সেই জন্য মানে নেব মাছটা। বাড়িতে খাওয়ার জন্য নয়, মানে বাড়িতে কেন খাবো না সেটা তোমাদেরকে বলছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না আমি কোথায় কি বললাম। তো দেখো মাছগুলো জালের মধ্যে ঢাললো, কীভাবে নড়াচড়া করছে দেখতে পাচ্ছ। এই দেখো এগুলো সব মাগুর মাছ, এক একটা ওয়েট প্রায় 300 350 করে হবে। দেখো তো আমাকে তো এগুলো ধরা তো দূরের কথা, মানে দেখতেও আমাকে ভয় করে আর বিচ্ছিরি লাগে। তো দেখো যেগুলো নেবে সেগুলো যে আমাদের বালতিটাই কুড়িয়ে দিচ্ছে ওই ছেলে। আর কি বলবো, এত বৃষ্টি মানে ভাবাই যায় না, মাছ এত উঠে চলে এসেছে বৃষ্টি জলের জন্য। দেখো বালতি থেকে মাছটা লাফিয়ে আবার পড়ে গেল খাটটার উপরে। আরও দেখো খাট থেকে এই যে একদম নিচে। তো আমি দেখিয়ে দিচ্ছি ওই ছেলেকে যে কোনটা কোনটা নেব। তো ওই যে দেখো ওই ছেলের বাবা আনন্দে মানে দিশা নেই, আনন্দরই কথা যেই হোক না কেন, এইভাবে যদি মাছ ধরে যে কোনো জিনিসটা যদি একটু মানে কেউ লাভ করতে পারে, সেখানে কতটা নিজেকে খুশি মনে হয়, তাই না? দেখো আমি বারবার দেখিয়ে দিচ্ছি যে এই মাছগুলো আমি কিন্তু নেব। তো 1 কিলোই নেব, বেশি নেব না, দাম হচ্ছে 500 টাকা। তো মাগুর মাছ তো তাই 500 টাকা কেজি। আর দেখো চাপা দিয়ে দিলাম বালতিতে, এবার চাপাটা দিয়েই নিয়ে যাবো ওদিকে। আর ওইগুলো দেখো পড়ে আছে নিচে, একটু লক্ষ্য করে দেখো বন্ধুরা, ওগুলোকে কী বলে বলো তো, কুচা বলে, কুচে মাছ। তো সে কুচে মাছ, ও বাবা ওগুলো তো নাই, মাগুর মাছ খায় না, আর ওগুলো কি খায়? কিন্তু অনেকেই বলে যে ওগুলো খাওয়া ভালো, গায়ে রক্ত কম থাকলে শরীরের মধ্যে রক্ত জমায়, কিন্তু আমার দ্বারাই হলো না এগুলো। আমার ফ্যামিলিতে আমরা কেউই খাই না, মানে অন্যরা খায়, আর খাওয়া অনেকটাই ভালো বলে। তো দেখো এই ছেলে আবার অন্য মাছগুলো এক বালতি থেকে আরেক বালতিতে করছে। তো আমি বললাম বেছে বেছে গোটা করে কুটি মাছ রয়েছে, সেগুলো আমি বললাম এগুলো আমাকে দিস, আমি রান্না করব বাড়িতে। তো তাইও বেছে দিচ্ছে। দেখো চলে এসেছি দোকানে মানে ওজন করতে, তো তাই দেখো বালতি থেকে কেজির মধ্যে ঢেলে নিলাম আর ওজন করে নেব। আন্দাজে তো আর সব জিনিস হয় না বলো, তো তোমাদের দাদাভাই দেখো দোকানে রয়েছে। আর এই যে পুঁটি মাছগুলো, তো ওগুলো আর দাম দেবো না, দামও নেবও না, বলছে ওগুলো দাম দিতে হবে না। তো একদম মাছটা কাঁটায় কাঁটায় একদম 1 কিলো 2-3 গ্রাম ওজন হয়েছে, কি আন্দাজে মাছগুলো কুড়িয়েছে দেখো। তো যাই হোক বন্ধুরা, দেখো বাড়ির ভেতর চলে আসছি মাছ বালতিটা ধরে নিয়ে। এবার মাছগুলো নিয়ে কত মজা হবে তাই না, দেখতে একদম কেলেবেলা কেলেবেলা করছে, ছাড়বো জলে, ছাড়বো ডাঙায়, ছাড়বো, মানে খুব মজা হবে, তোমরা দেখতে থাকো। আর ধরার কিন্তু মুরাদ আমার নাই, এটা সত্যি কথাই তোমাদেরকে বলে দিচ্ছি। অন্য মাছ রুই কাতলা পোনা এইসব মাছগুলো আমি ধরবো, আর এগুলো আমি ছুঁবও না, ধরবও না, কারণ ধরতে তো একটা ভয় আছে। মাগুর মাছের কাঁটা অনেক রকমভাবে ফোটায়, তো কী হয় বলতো, জ্বর চলে আসে মাগুর মাছের কাঁটা ফোটালে শুনেছি, মানে বেঁধে আর কি।
কাঁটা ফোটাই না, কাঁটা ফোটা মানে কাঁটা ভেঙে দেয় সেরকম না, বেঁধে ওদের যে দুটো কাঁটা আছে দেখছি তো, দেখতে পাচ্ছ একটা নিচে পড়ে গেছে। আর এই যে দেখো এটাতে ঢেলে দিয়েছি ডেকচিটাতে, সব কীরকম দেখো লাফালাফি করছে। এই দেখো একজন তো এদিকে চলেই যাচ্ছে, দেখতে পাচ্ছ নাচানাচি করে নিচে নিচে যাচ্ছে দেখো। আর এই যে পুঁটি মাছগুলো দেখো বেশ বড় বড়ই বলে, এগুলো কি জাপানি পুঁটি বলে তাই না। তো যাই হোক ওগুলো আজকে সরষে দিয়ে বাড়িতে চচ্চড়ি হবে দুপুরে। আমি তো এই দেখো আমার কুড়ানোর কায়দাটা দেখে নাও, মাছটা এইভাবে কি হয় নাকি। যাই হোক দেখো হাতে আবার একটা ছড়ি ধরলাম। তো এই যে দেখো যে কোনো চেষ্টা করে হলেও আমি কুড়িয়ে নিলাম। তো এখানে ওকে ঢেলে দিই, এরপর এগুলো দেখো দুভাগে। এই দেখো মজা দেখছো, মানে কি বলবো, আমাকে এই যে এইভাবে নড়ে নড়ে যাচ্ছে না, আমাকে প্রচুর মানে একটু কেমন যেন ভয় ভয় লাগছে। তো দেখো তোমাদের দাদা ভাই দোকান থেকে বেরিয়ে আসলো স্নান করবে, আর সমস্ত মাছগুলো দেখো ছেড়ে দিয়েছি। কেমন দেখতে লাগছে বলতো, সুন্দরও লাগছে আর কি বলবো ভয়ও লাগছে। তো হ্যাঁ বন্ধুরা, আমি নিজের একটা ব্যক্তিগত জিনিস তোমাদের সাথে এখন শেয়ার করে ফেললাম। কি বলো তো, এই যে বললাম না যে ভয় করছে, কিন্তু ভয় জিনিস কারো কাছে কখনো প্রকাশ করতে নেই। তো যাই হোক বন্ধুরা, আমি যে ভয়টা প্রকাশ করছি তোমাদের কাছে সেটা তো অন্য কিছু না, সেটা মাছ, ভূতও না, আর কোনো মানুষকেও না, কোনো মানে অন্য কিছুতে কিন্তু ভয় পেলে যে কোনোই হোক না কেন শেয়ার করতে নেই সেটা, তাহলে নিজের কাছে দুর্বলতা মানে প্রবেশ করবে আর কি। তো সেই জন্য নিজে যতটাই ভয় পাই না কেন কারো কাছে ভয়ের কথা প্রকাশ করতে নেই। তো এটা মাছকে ভয় করছি তো তাই আজ আমি বলে ফেললাম। তো দেখো তোমাদের দাদাভাই ধরছে, আমি বললাম তুমি ধরতে পারো? বললো হ্যাঁ, আমরা আগে কত ধরেছি মাছ এইভাবে। তো আমাকে দেখিয়ে দিল, বলছে এইভাবে মাছটা ধরতে হবে তাহলে কাঁটাটা লাগাবে না। তো ওই যে দেখো মানে কুড়িয়ে এই মানে ভাগ করে কুড়িয়ে নিচ্ছে দুটো জায়গাতে, আর এই যে জারগুলোতে নিচ্ছে, তো দুটো জারেই কুড়িয়ে নিচ্ছে। আর বললো একটা রাখবো বাড়িতে, বলে তুমি না খাও গে আমরা খাবো না, ঠিক আছে রান্না করে দেবো, কিন্তু আমি কাটতেও পারবো না বাছতেও পারবো না, তুমি কিন্তু এটা সব করে দিও। তো যাই হোক এখন তো রান্না করার কোনো তাড়াহুড়ো নেই, এটা এখন মন করলে 1 বছর থেকে যাবে। মাগুর মাছ মানে জলে অনেক দিন বাঁচে, 1 বছর হোক বা নাই হোক। আর কই মাছ, এদের জীবন কী বলো তো, ডাঙাতে, কই মাছ তো ডাঙাতেও জীবিত থাকে, মানে ওরা বাস করে তাল গাছের খোঁটায় তাই না, আর মাগুর মাছও থেকে যায়। তো যাই হোক এই যে দেখো তোমাদের দাদাভাই আরও দেখালো, বলছে এইভাবে ধরতে হবে মাছটা। তো যে জারের মধ্যে কুড়িয়ে নিল, খালি গায়ে ছিল মানে এগুলো ধরতে, আমি বললাম গামছা একটা গায়ে দিও, খালি গায়ে ভিডিও নিতে নেই তাহলে আমার কপিরাইট চলে আসবে যে ভিডিওটা আমি পাবলিক করব। তো যাই হোক দেখো কীভাবে ধরছে দেখতে পাচ্ছ তো। আর ওদিকে আনারস উপরে মানে দেখলেই তোমরা ওগুলো যাবে মনুর বাড়ি। আর দেখছো আমার তো দেখে গা শিউরে যাচ্ছে, মানে কাটা ছড়াচ্ছে গায়ে। এই দেখো দুটো জায়গাতেই করছে, ভাগাভাগি করে নিচ্ছে। আর ওইটা রাখছে বাড়িতে, এই যে দেখো বাবা এবার মগে করে জল ঢালছে। এই দেখো একটা রাখলেই যথেষ্ট, বাবাও খাবে না বলল, আমিও না। তো যাই হোক তোমাদের দাদাভাই বুড়ি, আর যদি খেয়ে থাকে শাশুড়ি। তো যাই হোক বন্ধুরা, পরের দিন সকালে চলে আসলাম ভিডিওটা শেষ করার জন্য, কিছু কথা বলতে তোমাদেরকে, মানে আর বলার মতো কিছু নেই, তোমরা তো দেখতেই পেলে যা সমস্ত দেখালাম, শুধু মানে অন্য কিছু না, ভিডিওটা কিভাবে দেখালাম। তো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিও। আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো কেমন। আজকের মতো সবাইকে টাটা।